শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তারপরেও ভাবতেছো নতুন সিলেবাসের প্রশ্নগুলো কেমন হতে পারে, আসলে পারবো কিনা। আমি সেই সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে তোমাদের নতুন সিলেবাসের প্রত্যাবর্তনের লজ্জা থেকে কিছু জ্ঞানমূলক ও বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং সাথে সেগুলোর উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রত্যাবর্তনের লজ্জা কবি আল মাহমুদ। আল মাহমুদ জন্মগ্রহণ করেন 11ই জুলাই 1936 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 15ই ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে। প্রত্যাবর্তনের লজ্জা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? শেকড়ে ফেরার অভিব্যক্তি। শেকড়ে ফেরার অভিব্যক্তি অর্থাৎ নিজের জন্মভূমি, নিজের পরিবার বা নিজের বাড়িতে ফিরে আসার যে ইচ্ছা পোষণ করেছেন এখানে। আল মাহমুদ 1936 সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? 11ই জুলাই। আল মাহমুদের জন্মস্থান কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া। আল মাহমুদের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন গ্রামে? মৌরাইল। আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুল শুকুর আল মাহমুদ। এটা অধিক গুরুত্বপূর্ণ যে আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুল শুকুর আল মাহমুদ। আল মাহমুদের পিতার নাম কি? আব্দুর রব মীর। আল মাহমুদের মাতার নাম কি? রওশন আরা মিম। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? গণকণ্ঠ বা কর্ণফুলী। গণকণ্ঠ বা কর্ণফুলী। আল মাহমুদের কাব্যগ্রন্থ হলো লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দোলে, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, অদৃষ্টবাদীদের রান্না বান্না, মিথ্যাবাদী রাখাল, দ্বিতীয় ভাঙন, নদীর ভিতর নদী। আল মাহমুদ রচিত উপন্যাস হলো কবি ও কোলাহল, ডাহুকি, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, পুরুষ সুন্দর, উপমহাদেশ। আল মাহমুদের ছোট গল্প হলো পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, প্রেমের গল্প, ময়ূরীর মুখ। কবি আল মাহমুদ 2021 সালের কত তারিখে মৃত্যুবরণ করেন? 15ই ফেব্রুয়ারি। কবির মা কবিকে কি বলেছিলেন? রাত জেগে বই পড়তে। কে কখনো ট্রেন ফেল করে না? জাহানারা। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কোন বাগানের উল্লেখ আছে? কলা বাগানের। কি হাতে নিয়ে কবির মা হেসে ফেললেন? যে বাসন হাতে নিয়ে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় নীলবর্ণ আলোর সংকেত শব্দটির অর্থ দিয়ে কোনটি অর্থাৎ নিচের কোনটি অর্থ বহন করে? ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত। প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনালী কাবিন। আল মাহমুদের মা একসঙ্গে কিসের প্রতিমূর্তি? প্রকৃতির। কবি কত মাইল হেঁটে স্টেশনে এসেছেন? কবি 7 মাইল হেঁটে স্টেশনে এসেছেন। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কেমন ঢঙে রচিত? প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি সংলাপ ও গল্প বলার ঢঙে রচিত। কবিতায় কোন অনুভূতি প্রধান? লজ্জা ও ভালোবাসা। প্রত্যাবর্তনের লজ্জা কবিতার মূল ভাব ব্যক্তিগত ব্যর্থতা ও প্রত্যাবর্তনের লজ্জা। এই কবিতাটি প্রকাশনার সাল
এই কবিতা বলতে কিন্তু প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে? 1970 সালে প্রকাশিত হয়েছিল। এবং কোন কাব্যগ্রন্থে? সোনালী কাবিন থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সোনালী